আমরা 16 তারিখে দেখব যে প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক একটা পরিবেশ, এটা আমাদের প্রাপ্তি আর কি। কে হারলো কে জিতলো আর সব মিলে এরা সবাই যারাই নির্বাচনে দাঁড়াইছে 900+ ক্যান্ডিডেট আছে, সবাই কিন্তু জুলাই আমাদের সহযোদ্ধা, ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা। সো কারোর প্রতি আমাদের কোনো রেষারেষি নাই, সবাই আমাদের সহযোদ্ধা, সবাই আমাদের ভাই বোন। ব্যস্ততা আছে, ব্যস্ততা তো বাড়বেই, মানসিক চাপও আছে। যেমন অলমোস্ট 35-36 ঘন্টা না ঘুমিয়েই আছে এখন পর্যন্ত, মানে রাতের বেলায় কাজ করতে হচ্ছে, যেগুলা মানে পরের দিন যেগুলো ডিস্ট্রিবিউট করব সেগুলা নিয়ে রাতে সারা রাত কাজ করতে হচ্ছে, আবার ভিডিও শ্যুটগুলো করতে হচ্ছে। সব মিলে আসলে অনেক বেশি প্রেশার যাচ্ছে। শুধুমাত্র একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, একটা উচ্ছ্বাসের একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যই এই প্রচেষ্টা আর কি। তো নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আর কোনো সংকটের জায়গা দেখতে চাই না। আসলে আমরা চাই যে নির্বাচন সঠিকভাবে হোক, একটা উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীরা পাক। সবার ইশতেহার তো ডেফিনেটলি খুবই পজিটিভ হচ্ছে আর কি। তবে মানে আমরা দেখব যে মানে কোনটা আমাদের হাতের মধ্যে আছে আর কোনটা হাতের বাইরে আছে। তো আবাসিক হল নির্মাণ করা এটা তো আর ছাত্র সংসদের কাজ না, দাবি তুলতে পারে আর কি। যদি দাবি তুলে থাকে ইশতেহারে যে আমরা এটা করানোর চাপ প্রয়োগ করবো, তাহলে ঠিক আছে। যদি কেউ ডিরেক্ট ইশতেহারে লিখে যে আমরা আবাসিক হল করে দিব, তাহলে এটা আমার মনে হয় যে মুখরোচক একটা গল্প ছাড়া আর কিছুই না, কারণ এটা আমাদের পাওয়ারের ভিতরে নাই এটা। সো যারা ইশতেহার দিচ্ছে, আমরা আশা করছি যে তারা জেতার পরে তাদের এই ইশতেহারগুলো বাস্তবায়ন করবে। ডেফিনেটলি নির্বাচনে থাকবে, ভোট বর্জনের জন্য তো এত দূর পর্যন্ত আসি নাই। ডেফিনেটলি নির্বাচনে থাকবো। নির্বাচনটা মানে শিক্ষার্থী, আমার তো নির্বাচন বর্জন করার কোনো প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা যাকে চুজ করবে, শিক্ষার্থীরা বাম সংগঠনকে চুজ করলে আমি তাকে সাপোর্ট করবো, শিক্ষার্থীরা ছাত্রদলকে চুজ করলে তাকে সাপোর্ট করবো, ছাত্র শিবিরকে সাপোর্ট করলে তাকে সাপোর্ট করবো, স্বতন্ত্রকে সাপোর্ট করলে তাকে সাপোর্ট করবো। আমার কোনো তাতে কোনো অভিযোগ নাই। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়গুলোর ভোটে আলটিমেটলি টাকা দিয়ে ভোট কেনা যায় না। তাদেরকে কিন্তু মানে মানসিকভাবে তাদেরকে ওইভাবে ইনফ্লুয়েন্স করা লাগে। ইনফ্লুয়েন্স করে যদি কেউ জিততে পারে, ওকে, আমি তাদেরকে ওয়েলকাম করবো আর কি, এবং তাদের সাথে সহযোগিতা করবো।